হজরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি ছিলেন যুগশ্রেষ্ঠ মাওলানা, আলেমকুলের শিরোমণি। তিনি ভাবতেন সারা দুনিয়ার জন্য তিনি বিখ্যাত কিতাব লিখবেন, যেখানে ধর্মের সব কিছু লেখা থাকবে। দীর্ঘ 22 বছর পরিশ্রম করে তিনি অসংখ্য বই লিখলেন। ওনার অসংখ্য ভক্ত অনুরাগী ছিল। একদিন ওনার শিষ্যদেরকে নিয়ে তিনি আলোচনা করছিলেন। এমন সময় জীর্ণ শীর্ণ বস্ত্রে এক পাগল এসে হাজির হলো। তিনি পাগলকে জিজ্ঞাসা করলেন, কি চাও? পাগল উত্তর না দিয়ে উল্টো ওনাকে বইয়ের তাক দেখিয়ে প্রশ্ন করলো, এটা কি? রুমি রহমাতুল্লাহি আলাইহি তখন বললেন, তুমি এটা বুঝবে না। তখন পাগল ফু দিতেই হঠাৎ করে বইয়ের তাকে আগুন লেগে গেল। এটা দেখে উপস্থিত সবাই অবাক হয়ে গেল। কোনো কিছু ছাড়াই বইয়ের তাকে কিভাবে আগুন লাগলো? তারপর পাগল লোকটি এক ফু দিতেই বইয়ের তাকের আগুন নিভে গেল, কোনো বই পড়ল না। তখন মাওলানা রুমি জিজ্ঞাসা করলেন, এটা কিভাবে হলো? তিনি উত্তর দিলেন, এটা তুমি বুঝবে না। এটা বলেই পাগল চলে যেতে লাগলো। যখন উনি চলে যাচ্ছিলেন, বইয়ের তাক থেকে সমস্ত বই ব্যাঙের মতন লাফিয়ে লাফিয়ে ওনার পিছু পিছু ছুটতে লাগলো। এটা দেখে মাওলানা রুমিও ওনার পেছনে পেছনে যেতে লাগলেন। বইগুলো একটা একটা করে লাফিয়ে লাফিয়ে গিয়ে কুয়োতে পড়ে গেল। মাওলানা রুমি তা দেখে আফসোস করতে লাগলেন, ওনার এত মহামূল্যবান বই পানিতে পড়ে গেল, এখন কি হবে? তারপর পাগল লোকটি পেছনে ফিরে ইশারা দিতেই সমস্ত বই কুয়ো থেকে উঠে গেল এবং একটি বইও পানিতে ভিজল না। এটা দেখে মাওলানা রুমি তখন পাগল লোকটির পিছু পিছু ঘুরতে লাগলো। এটা কি করে সম্ভব? আপনি আমাকে এর রহস্য বলুন। কিন্তু পাগল আর কিছুই বললেন না। তখন রুমি রহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন এ পাগল কোনো সাধারণ মানুষ নয়। তখন রুমি রহমাতুল্লাহি আলাইহি পাগল হয়ে ওনার পেছনে ঘুরতে লাগলেন যে আপনি আমাকে শিষ্য বানিয়ে নেন। কিন্তু এখন আর পাগল ওনাকে কোনো পাত্তাই দিচ্ছে না। রুমি রহমাতুল্লাহি আলাইহি এখন ওনার জন্য পাগল পাগল হয়ে গিয়েছে। ওনার পেছনে পেছনে জঙ্গলে গিয়ে বসে থাকে। উনি যেখানে যেখানে যায় সেখানে সেখানে তিনিও যান। উনি যেখানেই থাকে না কেন ওনার খোঁজ করে এবং শুধু বলে, আমাকে আপনার শিষ্য বানিয়ে নিন। একদিন পাগল লোকটি ওনাকে শর্ত দিল, এক শর্তে আমি তোমাকে আমার শিষ্য বানাতে পারি। যদি তুমি আমাকে এক কলসি শরাব এনে দিতে পারো, তাহলেই আমি তোমাকে শিষ্য বানাবো। মাওলানা রুমি রহমাতুল্লাহি আলাইহি ছিলেন তখনকার সময়ে সর্বশ্রেষ্ঠ মাওলানা। ওনার কথা সকলেই শুনতেন এবং মানতেন। মাওলানা রুমি রহমাতুল্লাহি আলাইহি শরাবের বিরোধিতা করতেন। যেখানে শরাব বিক্রি হতো সেখানে তিনি শরাব বিক্রয় বন্ধের আদেশ দিতেন। আর এখন তিনি কিভাবে পাগলের জন্য শরাব নিয়ে আসবেন? তিনি সকলের কাছে একজন সম্মানিত ব্যক্তি। তারপরেও পাগলের কাছে শিষ্য হওয়ার কথা চিন্তা করে পাগলকে হারানোর ভয়ে তিনি বাজার থেকে শরাব আনতে গেলেন। তিনি যেই দোকানেই যান ওনাকে দেখে ভয়ে সেই দোকান বন্ধ করে দোকানিরা পালিয়ে যায়। উনি সবাইকে বলার চেষ্টা করছেন, আমার বাসায় একজন মেহমান এসেছে, আমি তার জন্য শরাব নিতে এসেছি। কিন্তু ওনার কথা কেউ শুনল না। পরে একটা দোকানদারকে ধরে অনেক কষ্ট করে তিনি বুঝিয়ে বললেন, আমার বাসায় একজন মেহমান এসেছে, আমি তার জন্য এক কলসি শরাব নিব। তার থেকে শরাব কিনে এক কলসি শরাব তিনি মাথায় করে ভরা বাজার দিয়ে হেঁটে জঙ্গলের পথে রওনা দিলেন। এইটা দেখে অনেক মানুষই বলতে লাগলো, মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি পাগল হয়ে গিয়েছেন। উনি এই শরাবের কলসি পাগলকে নিয়ে দিলে পাগল বলল, আমি এভাবে খাবো না। তোমার 3টা মেয়ে আছে, তার থেকে তোমার মেজো মেয়েটা খুব সুন্দর, সে যদি আমাকে ঢেলে দেয় তাহলেই আমি খাবো। মাওলানা রুমি এখন খুবই বিপদে পড়ে গেলেন। তখন উনি পাগল ও শরাবকে নিয়ে ওনার বাসার দিকে রওনা দিলেন। তিনি তো সব সময় ওনার মেয়েদেরকে পর্দা করে চলার কথা বলতেন, শরাবের বিরোধিতা করতেন। সেখানে তিনি নিজের মেয়েকে কিভাবে বলবেন এই কথা? তারপরেও পাগলের কাছে শিষ্য হওয়ার লোভে তিনি মেজো মেয়েকে গিয়ে বুঝিয়ে বললেন, মাগো, আমি একটা বিপদে পড়ে গিয়েছি, তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। মেয়েকে তিনি পুরো ঘটনাটি বুঝিয়ে বললেন যে তিনি এই পাগলের কাছে শিষ্য হতে চান। পাগল কোনো সাধারণ মানুষ নয়। মেয়েকে তিনি পুরো বিষয়টি বুঝিয়ে বললে মেয়েটি তখন রাজি হয়।
যখন মেয়েটিকে নিয়ে তিনি পাগলের ঘরে প্রবেশ করলেন, তখন পাগল মাওলানা রুমিকে বলল, তুমি রুম থেকে বের হয়ে যাও, তোমার আর এই রুমে কোনো কাজ নেই। মাওলানা রুমি তখন ঘর থেকে বেরিয়ে আসলেও একটা ঘরে তিনি মেয়েকে রেখে এসেছেন পাগলের সাথে, এইটা ভেবে তিনি দুশ্চিন্তা করতে লাগলেন। চিন্তায় অস্থির হয়ে তিনি ঘরে পায়চারি করতে লাগলেন। সারা রাত আর দুই চোখের পাতা এক করতে পারলেন না। পরদিন সকালে উঠে পাগল দরজা খুলে হুড় করে বেরিয়ে চলে গেল। তখন মাওলানা রুমি দৌড়ে ঘরে গেলেন এবং মেয়েকে জিজ্ঞাসা করলেন, মা, কি হয়েছে? আমি যে কাল রাতে তোমাকে পাগলের সাথে রেখে গিয়েছি, তুমি কি ভয় পেয়েছো? মেয়েটি উত্তরে বলল, না বাবা, আপনি যখন ঘর থেকে বেরিয়ে গিয়েছেন তখন তিনি এই শরাব বা কিছুই ধরেননি। আমি কাল রাতে নিজের চোখে যা দেখেছি তা আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি এমন দৃশ্য আমার জীবনেও দেখিনি এবং শুনিও নি। আপনি যখন বেরিয়ে চলে গিয়েছেন তারপরে উনি আসনে বসে শূন্যে ভেসেছিলেন এবং ওনাকে একটা নূরের জ্যোতির মতন দেখাচ্ছিল। ওনার এই অবস্থা দেখতে দেখতে কখন যে রাত পেরিয়ে সকাল হয়ে গিয়েছে আমি বুঝতেই পারিনি। আর এই পাগলই হচ্ছেন হজরত শামস তাবরিজি রাহমাতুল্লাহি আলাইহি। হজরত শামস তাবরিজি রাহমাতুল্লাহি আলাইহি যখন রুমি রাহমাতুল্লাহি আলাইহির সাথে ছিলেন, তখন রুমির আত্মীয় স্বজন এবং শিষ্যরা ভাবতে লাগলো হজরত রুমি রাহমাতুল্লাহি আলাইহি শামস তাবরিজি রাহমাতুল্লাহি আলাইহি এর জন্য তাদেরকে কোনো সময়ই দিচ্ছে না। একটা পাগলের পাল্লায় পড়ে তিনি সব কিছু ভুলে গিয়েছেন। এক সময় শামস যখন ওনাকে ছেড়ে জঙ্গলের দিকে চলে আসে, তখন মাওলানা রুমি রাহমাতুল্লাহি আলাইহি তাদের থেকে আরও অনেক দূরে চলে আসে। তখন শামস রাহমাতুল্লাহি আলাইহির বিরহে তিনি পাগল হয়ে গিয়েছিলেন। একদিন শামস তাবরিজি রাহমাতুল্লাহি আলাইহিকে রুমি রাহমাতুল্লাহি আলাইহি গিয়ে বললেন, আমি আল্লাহ ও রাসূলকে দেখতে চাই। কি করলে আমি আল্লাহ ও রাসূলকে দেখতে পাবো? তখন শামস তাবরিজি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি আজ রাতে এশার নামাজ না পড়েই ঘুমিয়ে পড়বে। রুমি রাহমাতুল্লাহি আলাইহি আচ্ছা বলে বাড়ি চলে এলো। রুমি রাহমাতুল্লাহি আলাইহি এশার নামাজ না পড়েই শুয়ে পড়লেন। শুয়ে তিনি ছটফট করতে লাগলেন। কিছুতেই ওনার ঘুম আসছে না। বেশ কিছুক্ষণ ছটফট করার পরে তিনি উঠে গিয়ে 4 রাকাত ফরজ নামাজ আদায় করলেন। তারপর তিনি ঘুমাতে পারলেন। ঘুমিয়ে তিনি স্বপ্নে দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে এসে বলছে, রুমি, তুমি তো সব সময় ফরজের পর সুন্নত আদায় করো, তাহলে আজ কেন সুন্নত না পড়েই ঘুমিয়ে পড়লে? মাওলানা রুমি রাহমাতুল্লাহি আলাইহি কোনো জবাব দিতে পারল না। ঘুম ভেঙে খুব ভোরেই তিনি ছুটলেন জঙ্গলের পথে শামস তাবরিজি রাহমাতুল্লাহি আলাইহি এর কাছে। শামস তাবরিজি রাহমাতুল্লাহি আলাইহি এর কাছে গিয়ে তিনি বললেন, আপনি কালকে নিষেধ করেছিলেন আমি এশার নামাজ না পড়তে। এশার নামাজ না পড়ি আমি যেন ঘুমিয়ে যাই। আমার ঘুম আসছিল না বিধায় আমি এশার নামাজের ফরজ নামাজ আদায় করেছি। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নে এসে বলছেন আমি কেন সুন্নত আদায় করিনি। তখন শামস তাবরিজি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি যদি ফরজ আদায় না করতে তাহলে আল্লাহও হাজির হতো। তখন মাওলানা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এখন থেকে আমি আর নামাজ পড়ব না। তখন শামস তাবরিজি রাহমাতুল্লাহি আলাইহি উত্তরে বললেন, এখন আর হবে না, তোমাকে এখন নামাজ পড়তেই হবে। হজরত শামস তাবরিজি রাহমাতুল্লাহি আলাইহি বেশিরভাগ সময়ই জঙ্গলে অতিবাহিত করেছেন। লোকালয়ে তিনি খুব কম সময়ে আসতেন। একবার শামস তাবরিজি রাহমাতুল্লাহি আলাইহির গোস্ত খেতে খুব ইচ্ছা হলো। তিনি মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরলেন গোস্তের জন্য, কিন্তু কোনো মানুষ তাকে এক টুকরা গোস্তও দিল না। এরপর এক কসাই তাকে কিছু কাঁচা গোস্ত দিল। এগুলো রান্না করার জন্য তিনি মানুষের কাছে গেলেন, কিন্তু কোনো মানুষই ওনাকে রান্না করে দেননি। পাগল ভেবে সবাই অস্বীকৃতি জানিয়ে দিল এবং কিছু মানুষ ওনাকে মারধরও করল। তখন তিনি আকাশের সূর্যকে ডাক দিলেন ওনার গোস্ত সিদ্ধ করে দেওয়ার জন্য। সূর্যকে ডাক দেওয়ার সাথে সাথে সূর্য তার মাথার 1 হাত নিচে নেমে আসে। তখন তিনি সূর্যের তাপে গোস্ত সিদ্ধ করেন।
সূর্যের প্রখর তাপে উক্ত এলাকার সকল বাড়িঘর ও মানুষ জ্বলে পুড়ে ছারখার হয়ে যাওয়ার উপক্রম হলেও শামস তাবরিজি রাহমাতুল্লাহি আলাইহি সেদিন একটি হাতের পশমও জ্বলেনি। মানুষের চিৎকার ও আর্তনাদ দেখে হযরত শামস তাবরিজি রাহমাতুল্লাহি আলাইহির অন্তরে দয়া হলে তিনি পুনরায় সূর্যকে নিজ স্থানে ফিরে যেতে আদেশ করলে সূর্য তাহার নিজ স্থানে আগের মতন অবস্থান শুরু করে। হযরত শামস তাবরিজি রাহমাতুল্লাহি আলাইহির উঁচু মারিফতের কথা শরীয়তের কাজীগণ বুঝতে না পেরে ওনাকে চাবুক মেরে চামড়া খুলিয়ে ফেলার ফতোয়া দিলে হযরত শামস তাবরিজি রাহমাতুল্লাহি আলাইহি এক টান দিয়ে নিজের গায়ের সমস্ত চামড়া খুলে দিয়ে বললেন, এই নে তোর শরীয়ত, আমার কাছে মারফত থাকলেই চলবে। এরপর কিছুক্ষণ পরেই আল্লাহর কুদরতে ওনার গায়ের চামড়া আবার আগের মতন অবিকল ফিরে আসে। ওনার ভিতরে আল্লাহ এতই শক্তি দিয়েছিলেন যে তিনি এক নজরে সাধারণ মানুষকে কুতুব আউলিয়া বানিয়ে দিতে পারতেন।